কলকাতা হাইকোর্টে দ্বারস্থ শান্তনু সেন কতখানি কিন্তু তার এই যে তার যে ডাক্তারি করতে পারবেন না, অর্থাৎ তিনি কোনো রোগী দেখতে পারবেন না এবং কোনো নামের আগে ডক্টর লিখতে পারবেন না। 2 বছরের জন্য তার এই যে রেজিস্ট্রেশন বাতিল, তাকে রীতিমতো চ্যালেঞ্জ জানিয়ে এবার আদালতে দ্বারস্থ শান্তনু সেন। রয়েছেন আমাদের প্রতিনিধি ষষ্ঠী চট্টোপাধ্যায়। ষষ্ঠী, দেখো, গতকালকে রাজ্য মেডিকেল কাউন্সিলের পক্ষ থেকে যে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে ডাক্তার শান্তনু সেনের বিরুদ্ধে, সেটাকেই মূলত চ্যালেঞ্জ করা হয়েছে এবং দীর্ঘ সময় ধরে প্রত্যেকেই যারা জানেন রাজ্যবাসী, অর্থাৎ ডাক্তার শান্তনু সেন দীর্ঘ সময় তিনি চিকিৎসক হিসাবে তিনি পরিষেবা দিয়েছেন, কিন্তু সেই চিকিৎসা পরিষেবা নিয়েই মূলত প্রশ্ন তুলেছে রাজ্য মেডিকেল কাউন্সিল এবং রাজ্য মেডিকেল কাউন্সিলে তিনি সভাপতিও দীর্ঘ সময় পর্যন্ত ছিলেন। কিন্তু সেই শান্তনু সেনের বিরুদ্ধে যে অভিযোগ রাজ্য মেডিকেল কাউন্সিল নিয়ে এসছে, সেই অভিযোগে তিনি তাকে তার সপক্ষে যে বক্তব্য, সেই বক্তব্য রাখার সুযোগ দেওয়া হয়নি, এমনটাও কিন্তু অভিযোগ করা হয়েছে। এবং আজকে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে দৃষ্টি আকর্ষণ করা হয় এবং যেটা জানা যাচ্ছে যে আগামী সপ্তাহে মঙ্গলবার এই মামলার শুনানি রয়েছে। তবে শান্তনু সেনের আরও যে বক্তব্য, যে রাজ্য মেডিকেল কাউন্সিলের দীর্ঘ সময় এবং আরজি কর মেডিকেল কলেজের যে ঘটনা, সেই ঘটনার পরবর্তী সময় থেকে আমরা দেখেছি বেশ খানিকটা কোণঠাসা হয়ে পড়ে ডাক্তার শান্তনু সেন এবং দলের পক্ষ থেকেও তাকে সাসপেন্ড করা হয়েছিল। কিন্তু তারপরে তার যে দীর্ঘ সময়ের যে প্র্যাকটিস, সেই প্র্যাকটিসের বৈধতাকে নিয়েও প্রশ্ন তুলেছে রাজ্য মেডিকেল কাউন্সিল এবং সেটাকেই মূলত চ্যালেঞ্জ করে তিনি হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন। এখন দেখার বিষয় বিচারপতি অমৃতা সিনহা তার এই মামলার পরিপ্রেক্ষিতে ঠিক কী নির্দেশ দেন। একদমই তাই। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য ষষ্ঠী। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি ষষ্ঠী চট্টোপাধ্যায়ের সঙ্গে এবং তার থেকেই আপনারা বিস্তারিত শুনলেন। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, আদালতে দ্বারস্থ শান্তনু সেন। ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের তরফ থেকে যে নির্দেশিকা কালকে দেওয়া হয়েছে, তার 2 বছরের রেজিস্ট্রেশন বাতিল করে দেওয়া হয়েছে। অর্থাৎ 2 বছরের জন্য তাকে এক কথায় বলা যেতে পারে এই 2 বছর তিনি কোনো রোগী দেখতে পারবেন না, কোনো প্রেসক্রিপশন করতে পারবেন না। ঠিক এই প্রেক্ষিতে শান্তনু সেন কি বলেছেন আমরা সেটা একবার শুনে নেব। আমি একটু আগেও পরিষ্কার করে বলেছি যে আমার ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের MBBS ডিগ্রি আছে, আমার DMRD রয়েছে, যে দুটো রেজিস্টার্ড ডিগ্রি দিয়ে আমি কনসালটেন্ট রেডিওলজিস্ট হিসেবে, স্পেশালিস্ট হিসেবে প্র্যাকটিস করি। তারপর আমার একটা কনফার্ট সাম্মানিক টাইটেল রয়েছে FRCP, যেটা আমাকে গ্লাসগো থেকে দিয়েছে। সেটা 2019-এ পাওয়ার পর থেকে আমি সেটা অ্যাডিশনাল সাম্মানিক হিসাবে ব্যবহার করি, যেটা আমি করতে পারি এবং আমি দায়িত্ব নিয়ে বলছি এটা আমি করতে পারি। আমি NMCর সাথে কথা বলে এটা ব্যবহার করি। এটা আমার অ্যাডিশনাল কোয়ালিফিকেশান না। মজার ব্যাপার, প্রথম থেকে ডক্টর সুদীপ্ত রায় নেতৃত্বাধীন এই ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল আমাকে পারপাসফুলি টার্গেট করেছে। আপনারা জানেন, আমি যখন গভর্নমেন্ট নমিনি ছিলাম, আমাকে একটা মিটিংয়ের চিঠি পাঠানো হতো না, নিয়ে এদিকে বলা হতো আমি পরপর মিটিং অ্যাটেন্ড করছি না, সেই জন্য গভর্নমেন্ট নমিনি থেকে সরিয়ে দেওয়া হোক। একের পর এক পেনাল এথিক্যাল কমিটির মিটিং করতে দেওয়া হতো না। আমি একটা পেনাল এথিক্যাল কমিটির চেয়ারম্যান ছিলাম, হঠাৎ করে উইদাউট নোটিস আমার পেনাল এথিক্যাল কমিটি বন্ধ করে দেওয়া হয়েছিল। আমি বারংবার প্রশ্ন করেছিলাম, চিঠি দিয়েছিলাম, একটারও উত্তর দেওয়া হয়নি। FRCP নিয়ে আমার সাথে অন্যায়ভাবে প্রথমে PE কমিটি আমাকে ডেকে পাঠালো, সেখানে বললো আমি নাকি ব্রিচ অফ এথিক্স করেছি। আমি PE কমিটি সেখানে দেখা করে সমস্ত তথ্য দিয়ে প্রমাণ করে এলাম ব্রিচ অফ এথিক্স করিনি। তারপরে আমাকে একটা শোকজ লেটার দেওয়া হলো, একটা চার্জশিট দেওয়া হলো, সেই চার্জশিটে পাল্টে গেল। আমার PE কমিটিতে ডাকা হলো বেঙ্গল মেডিকেল অ্যাক্ট অনুযায়ী, সেখানে বললো ব্রিচ অফ এথিক্স। আমি সেখানে উত্তর দিলাম। তারপর চার্জশিট এলো, সেখানে বলছে ইন্ডিয়ান মেডিকেল কাউন্সিল অ্যাক্ট অনুযায়ী, সেটা হচ্ছে ইনফেমাস কন্ডাক্ট। সেখানেও 21 দিনের বদলে আমি খুব অল্প দিনের মধ্যেও তথ্য সম্মিলিত সমস্ত উত্তর দিয়ে বুঝিয়ে দিলাম যে এটা ইনফেমাস কন্ডাক্ট নয়। আমি আবার বলছি, আমার MBBS এবং আমার DMRD বৈধ ডিগ্রি নিয়ে আমি প্র্যাকটিস করি রেডিওলজিস্ট হিসাবে। অ্যাডিশনাল যে কোনো সাম্মানিক কেউ যদি PhD করে, সেই PhDটা মেডিকেল কাউন্সিলে রেজিস্টার্ড হয় না, অথচ তিনি লিখতে পারেন। কেউ যদি কোনো BC রয় অ্যাওয়ার্ডই হয়, আবার অন্য IMR ফেলোশিপ আছে, FIAMS আছে, আমি সেগুলো লিখতে পারি। আমি যদি MBBS এর পরে আমার কোনো রেডিওলজি কোয়ালিফিকেশান না থাকতো, ডাইরেক্ট FRCPটা লিখে আমি স্পেশালিস্ট হিসেবে প্র্যাকটিস করতাম, তাহলে সেটা অন্যায় হতো। আমি আবার বলছি, আমার সাথে অন্যায় করা হচ্ছে।
যেভাবে আমি বলেছিলাম পি কমিটি আমাকে ডাকবে তার আগে মিডিয়া খবর পেয়ে যাচ্ছে, চার্জশিট দেওয়া হবে আমাকে তার আগে মিডিয়া খবর পেয়ে যাচ্ছে, আজকে হিয়ারিং সেটা আমার কাছে চিঠি আসার আগে মিডিয়া খবর পেয়ে যাচ্ছে। এবং একইভাবে চরমতম অনৈতিকভাবে ওয়েস্ট বেঙ্গলের সবথেকে দুর্নীতিগ্রস্ত রাজ্য সভাপতি ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের, তিনি আজকে আমার সাথে যোগাযোগ না করে হিয়ারিং শেষ হওয়ার সামান্য সময়ের মধ্যে তিনি প্রকাশ্যে প্রেসমিট করে জানিয়েছেন আমার কাছে এখনো কোনো কমিউনিকেশন আসেনি। এর থেকে আনএথিক্যাল কাজ হতে পারে না। এটা প্রমাণ করে তিনি একটা প্রিফিক্সড, তিনি একটা পার্সোনাল ভেন্ডেটা মুক্ত প্রিফিক্সড একটা মাইন্ড সেট আপ নিয়ে এই কাজ করেছেন। তিনি মনস্থির করেই রেখেছিলেন তিনি কি করবেন, একটা আইওয়াশ করে খালি আজকে হিয়ারিং করেছেন। আমি আবার বলছি এখনো পর্যন্ত অফিসিয়ালি আমার কাছে কোনো কমিউনিকেশন আসেনি, এবং অফিসিয়াল কমিউনিকেশন সেই পার্সন কনসার্নকে না পাঠিয়ে মেডিকেল কাউন্সিলের প্রেসিডেন্ট তিনি চরমতম অনৈতিক কাজ করেছেন। আমার মনে হয় আমাদের মাননীয় সরকারের অবশ্যই এই ব্যাপারে আমি তার দৃষ্টিপাত করছি। এত বড় অনৈতিক কাজে যুক্ত থাকা কোনো মানুষকে মেডিকেল কাউন্সিলের মতো একটা স্বনামধন্য প্রতিষ্ঠানের মাথায় এখনো বসিয়ে রাখা উচিত কিনা আমাদের মাননীয় আমাদের যে সরকার, আমার সরকার, সেই সরকারে যারা শীর্ষ পদে রয়েছেন তাদের ভেবে দেখা উচিত।